নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা যারা বিভিন্ন প্রকল্পে ভাতা পেতেন, আপনাদের এই জুলাই মাসের ভাতার টাকা কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকেনি। তাই আপনারা হয়তো অনেকেই চিন্তায় রয়েছেন যে কেন ঢুকলো না। তো এই নিয়ে কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা যে ভাতা টাকাগুলো পেতেন, যেমন জয় জোহার, সেই সঙ্গে তপশিলি বন্ধু, তারপরে প্রতিবন্ধী ভাতা, মানবিক, সেই সঙ্গে বিধবা ভাতা, ঠিক আছে, ওল্ড এজ পেনশন, এরকম বিভিন্ন ভাতার টাকা আপনারা পেতেন। তো সেগুলো কিন্তু এখন আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি। এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে এই নতুন সরকার ক্ষমতায় এসে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকের ভেরিফিকেশান করা হবে এবং ভেরিফিকেশান করার পর যারা যোগ্য তাদেরকে ফের টাকা দেওয়া হবে। এবার এই ভেরিফিকেশানের কাজ কিন্তু শীঘ্রই শুরু হতে পারে, ঠিক আছে। যেমনটা কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশান কাজ চলছে, তো সেই মতো কিন্তু আপনাদের এই বিভিন্ন প্রকল্পে ভাতা দেওয়ার ক্ষেত্রেও, অর্থাৎ ভাতার টাকা পাওয়ার ক্ষেত্রেও ভেরিফিকেশান করতে হবে। তো আপনাদের এই ভাতার টাকা পুনরায় পেতে গেলে ভেরিফিকেশানের সময় আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, অর্থাৎ কী কী কাগজপত্র আপনাদের লাগবে, তো সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। পরপর আপনাদেরকে জানিয়ে দেবো কী কী ডকুমেন্ট আপনাদের রেডি করে রাখতে হবে এখন, যাতে পরবর্তী সময় যখন নোটিফিকেশান প্রকাশিত হবে ভেরিফিকেশানের জন্য, তখন যাতে আপনাদের দৌড়িয়ে বেড়াতে না হয়, তাড়াহুড়ো না করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং আপনি কোন প্রকল্পে ভাতা পেতেন, অর্থাৎ মানবিক প্রকল্পে ভাতা পেতেন, নাকি বৃদ্ধ ভাতা পেতেন, নাকি জয় জোহার পেতেন, নাকি তপশিলি বন্ধু পেতেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গুরুত্বপূর্ণ নোটিশ, ভেরিফিকেশান অফ তপশিলি বন্ধু অ্যান্ড জয় জোহার। তো আপনাদের তপশিলি বন্ধু এবং জয় জোহার প্রকল্পে যারা ভাতা পেতেন তাদের কিন্তু যাচাইকরণ করা হবে, অর্থাৎ ভেরিফিকেশান করা হবে। তো এই ভেরিফিকেশানে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটা দেখে নিন। এবং প্রথমেই বলা হচ্ছে লাইভ সার্টিফিকেট প্রধান কর্তৃক ইস্যু করা হতে হবে, আপনাদের লাইভ সার্টিফিকেট লাগবে প্রথমত। দ্বিতীয়ত এসআইআর 2026-এ নাম আছে, ভোটার তালিকার জেরক্স কপি আপনাদের লাগবে, অর্থাৎ 2026-এ যে এসআইআর হয়েছে তারপরে যে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আপনাদের তালিকায় যে পেজটায় নাম রয়েছে সেই পেজটার জেরক্স কপি আপনাদের লাগবে। 3 নম্বর বলা হচ্ছে ভোটার কার্ড আপনাদের লাগবে, আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে এবং প্যান কার্ড থাকলে সেটা লাগবে। তো এই ডকুমেন্টগুলো লাগবে। এছাড়া আপনাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা জেরক্স লাগবে। যে অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকতো তো সেই অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্ক করে নেবেন, এবং সেই অ্যাকাউন্ট অর্থাৎ সেই ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স কপি আপনাদের লাগবে। 5 নম্বর যে ডকুমেন্ট সেটা হচ্ছে যদি উপভোক্তা মৃত হন তাহলে অবশ্যই মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট সেটা লাগবে। যদি যে উপভোক্তা টাকা পাচ্ছিল তিনি মৃত হন তাহলে কিন্তু অবশ্যই তার ডেথ সার্টিফিকেট লাগবে। এখানে বলে দেওয়া হচ্ছে ডেথ সার্টিফিকেট জমা করতে হবে। এবং 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রতিটি কাগজের জেরক্স কপিতে নিজের স্বাক্ষর বা আঙুলের ছাপ এবং ফোন নাম্বার দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কাগজে যে জেরক্সগুলো আপনারা দেবেন সেই জেরক্স কপিতে আপনাদের সই করতে হবে, অথবা আপনাদের সই করতে না পারলে আঙুলের ছাপ দেবেন, ঠিক আছে। এবং আপনাদের ফোন নাম্বার কিন্তু ওই জেরক্স কপির মধ্যে একটা জেরক্স কপিতে লিখে দিলেই হবে। একই সঙ্গে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি আপনাদের লাগবে। তো এই 7 রকম আপনাদের কিন্তু কাগজ লাগবে এই ভেরিফিকেশান করার ক্ষেত্রে। তো এখনও পর্যন্ত ভেরিফিকেশানের কোনো নোটিশ প্রকাশ করা হয়নি, অর্থাৎ শিডিউল প্রকাশ করা হয়নি যে অমুক ডেট থেকে ভেরিফিকেশান শুরু হবে এবং আপনাদের কোন জায়গায় ভেরিফিকেশান হবে সেগুলো কিন্তু এখনও প্রকাশিত হয়নি। তবে সম্ভবত আপনাদের পঞ্চায়েতে অথবা আপনাদের বিডিও অফিসে এই ভেরিফিকেশান হতে পারে। আপনারা কিন্তু খবর রাখবেন আপনাদের লোকাল পঞ্চায়েতে এবং বিডিও অফিসে কবে থেকে এই প্রকল্পগুলোর ভেরিফিকেশান হবে। তো সেই মতো কিন্তু এই ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন, এবং যখন আপনাদের ভেরিফিকেশান শুরু হবে তখন সেগুলো আপনারা জেরক্স কপি দিয়ে ফর্ম ফিল আপ করে জমা করবেন, ঠিক আছে।